আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত। আশা করি করোনার এই মহামারীতে তোমরা তোমাদের পরিবার পরিজন নিয়ে ভালো আছো, সুস্থ আছো। যেহেতু তোমাদের স্টুডেন্টদের জন্য টিকাদানের নিবন্ধন শুরু হয়েছে, কাজেই তোমরা টিকা নিবন্ধন করে টিকাকরণ নিশ্চিত করে ফেলবে আশা করি। যাই হোক, আজকের আলোচনায় চলে আসি। ঢাকা কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তোমাদের সবাইকে আমি আবারও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি আয়েশা আক্তার, লেকচারার, ঢাকা কলেজ। তোমাদের যে কোর্সটি আমি পড়াচ্ছি সেটা হচ্ছে ডিজাইন অ্যান্ড অ্যানালাইসিস অফ এক্সপেরিমেন্ট। এটা হচ্ছে আমার 6 নম্বর লেকচার। আজকে আমি তোমাদের সাথে ফ্যাক্টরিয়াল এক্সপেরিমেন্ট অর্থাৎ s⁻m ফ্যাক্টরিয়াল এক্সপেরিমেন্ট নিয়ে আলোচনা করব। তার আগে বলে নেই, আমরা কিন্তু থার্ড ইয়ারে যখন নাকি তোমরা ডিজাইন করেছো, ওখানে আমরা ফ্যাক্টরিয়াল এক্সপেরিমেন্ট পারফর্ম করেছি, কিন্তু তবুও আমি তোমাদেরকে একটু মনে করিয়ে দিচ্ছি ফ্যাক্টরিয়াল এক্সপেরিমেন্টটা কি, তাহলে আজকের আলোচনাটা বুঝতে তোমাদের জন্য সুবিধা হবে। বেশিরভাগ স্ট্যান্ডার্ড ডিজাইনে সাধারণত ওয়ান সেট অফ ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করা হয়। ওয়ান সেট অফ ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট কি এটা তো আমরা জানি, শিখেছি যে যেটা এফেক্টটা আলোচনা করা হয় কোন ট্রিটমেন্ট সেটার। তাহলে বেশিরভাগ স্ট্যান্ডার্ড ডিজাইনে ওয়ান সেট অফ ট্রিটমেন্টস নিয়ে আলোচনা করা হয়, যেমন হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ পেডি, ডিফারেন্ট টাইপস অফ ইরিগেশন অথবা ডিফারেন্ট টাইপস অফ কাল্টিভেশন। হ্যাঁ, তো এই ধরনের সিম্পল এক্সপেরিমেন্টে কি আমরা শুধু এই যে ট্রিটমেন্টস গুলা, এদের মধ্যে ইন্টার রিলেশনশিপ আমরা দেখতে পারি না, ঠিক আছে? এই জন্য কি হয়, দেখা যায় দরকার বেশিরভাগ বাস্তবিক ক্ষেত্রে দেখা যায়, অনেক ক্ষেত্রেই দেখা যায় আমাদের যে ট্রিটমেন্টস গুলা থাকে, ফ্যাক্টর গুলা থাকে, এগুলোর বিভিন্ন লেভেল থাকে, ঠিক আছে? ওগুলোর মধ্যে ইন্টার রিলেশনশিপ থাকে, তখন আমরা এটা কিভাবে ওই এক্সপেরিমেন্ট গুলা করবো, সেজন্যই আমাদের দরকার ফ্যাক্টরিয়াল এক্সপেরিমেন্ট। তাহলে কি? ইন জেনারেল an experiment in which the effects of several factors each at multiple levels are studied and investigated simultaneously is called a factorial experiment. অর্থাৎ যেখানে কি আমার একের অধিক ফ্যাক্টর থাকে এবং ওই ফ্যাক্টর গুলা মাল্টিপল লেভেলস থাকবে, আবার এবং আমরা যখন ওই ফ্যাক্টর গুলা মানে আমরা সিমালটেনিয়াসলি যখন এটাকে স্টাডি করতে পারবো, তখন সেটাকে বলা হবে ফ্যাক্টরিয়াল এক্সপেরিমেন্ট। তো আশা করি ফ্যাক্টরিয়াল এক্সপেরিমেন্ট কি তোমাদের মনে পড়েছে বা এখন বুঝতে পারবা। এখন আসো s⁻m factorial experiment. A factorial experiment involving m factors, যেখানে m factors থাকবে। ধরো m factors কে আমরা ডিফাইন করি a1 a2 ডট am মাধ্যমে, with ith factor ai occurring at si level has the total of s1 s2 sm treatment combination. হ্যাঁ, তো যেহেতু ওই ফ্যাক্টর এবং তার লেভেল কত, s1 s2 ডট sm, তাহলে এই ফ্যাক্টর গুলার সাথে লেভেলের কত ধরনের এই যে এত সংখ্যক ট্রিটমেন্ট কম্বিনেশন আছে। The treatment combination are represented by the numbers. এই যে ট্রিটমেন্ট কম্বিনেশন গুলো আমরা পাবো, হ্যাঁ, ধরো আমার যদি লেভেল যদি হয় সরি ফ্যাক্টর যদি হয় 2, লেভেল যদি হয় 3, তাহলে আমরা ট্রিটমেন্ট কম্বিনেশন পাই কত, 8, ঠিক আছে? এরকম ছিল। তাহলে এই যে ধরো s⁻m ফ্যাক্টরিয়াল এক্সপেরিমেন্টের ক্ষেত্রে ট্রিটমেন্ট কম্বিনেশনকে আমরা নাম্বারিং করব x1 x2 ডট xm দ্বারা, where xi indicates the level of ith factor ai in the particular combination. In particular, a factorial experiment in which all factors occur at equal levels, so that s1 equal s2 equal dot sf equal s hoy, is termed as the symmetrical factorial experiment of s⁻m factorial experiment. অর্থাৎ s⁻m factorial experiment-টাকে আমরা কখন সিমেট্রিক বলবো আর কখন অ্যাসিমেট্রিক্যাল বলবো, যখন নাকি আমাদের লেভেলস গুলা সবগুলা ইকুয়ালস হবে, অর্থাৎ s1 s2 ডট sm সমান s হবে, তখন এটা
হবে সিমেট্রিক্যাল s to the power m ফ্যাক্টোরিয়াল এক্সপেরিমেন্ট, আদারওয়াইজ এটা হবে অ্যাসিমেট্রিক্যাল ফ্যাক্টোরিয়াল এক্সপেরিমেন্ট। এখন আমরা ফ্যাক্টোরিয়াল এক্সপেরিমেন্টে আমরা কি করি, মেইন ইফেক্ট নিয়ে আলোচনা করেছিলাম, তারপর হচ্ছে কি ইন্টারেকশনস নিয়ে। হ্যাঁ, তো s to the power m factorial experiment main effect কি, an effect of a factor is a measure of change in response entirely due to a certain change in the levels of that factor when other associated factors are fixed at specified levels. So s to the power m factorial experiment কি, আমার যে কোনো একটা লেভেলস এর যে কোনো একটা ফ্যাক্টরের একটা লেভেল চেঞ্জের কারণে যে এফেক্টটা হয়, যখন অন্য অন্য যে ফ্যাক্টরগুলো আছে সেগুলা আমার ফিক্স থাকবে, কেবলমাত্র একটা ফ্যাক্টরের কোনো একটা লেভেলের চেঞ্জের কারণে যে মেজারটা পাই, চেঞ্জ অফ মেজারটা পাই, সেটাই হচ্ছে আমার মেইন ইফেক্ট। So the average value of this effect overall combination of levels of other associated factor is called a component of main effect of that factor. If a factor ai, so আমরা যদি একটা factor ai occurs with s levels in a factorial experiment, তাহলে a set of s minus n independent components of the main effects of the factor may be defined as derived. তাহলে যদি আমার ai একটা ফ্যাক্টর occurs at levels হয়, তাহলে আমরা কত সংখ্যক পাবো, কম্বিনেশন পাবো, ইন্ডিপেন্ডেন্ট কম্বিনেশন s minus 1 সংখ্যক, অর্থাৎ যত লেভেল থাকে তার চেয়ে একটা কম সংখ্যক। তো এ লিনিয়ার কম্বিনেশন অফ ট্রিটমেন্ট টোটালস, এই যে আমার যে ট্রিটমেন্ট টোটালস থাকবে তার লিনিয়ার কম্বিনেশন, যেটাকে আমরা এল দ্বারা ডিনোট করি, সমান সমান i equal 1 to summation i equal 1 to something alpha i ti with i equal 1 থেকে শুরু করে আলফা i সামেশন 0 হয়, তাহলে এটাকে বলা হয় কন্ট্রাস্ট অর কম্পারিজন among the treatment totals। তাহলে কন্ট্রাস্ট বা ট্রিটমেন্ট টোটালস কি, এল সমান সমান সামেশন i equal 1 থেকে আলফা i ti। তো টু কন্ট্রাস্ট, তাহলে এই কন্ট্রাস্টটাকে আমরা কখন মিউচুয়ালি অর্থপ্রদান করব, যখন এই দুইটা কন্ট্রাস্ট সে L1 এবং L2, L1 হচ্ছে সামেশন আলফা i ti আর L2 হচ্ছে সামেশন বিটা i ti আর মিউচুয়ালি কন্ট্রাস্ট ইফ সামেশন আলফা i বিটা i সমান সমান 0 হয়, তখন এটাকে আবার বলা হবে আমার মিউচুয়াল কন্ট্রাস্ট। হ্যাঁ, তো এখন দেখো এ কন্ট্রাস্ট, একটা contrast is called a main effect contrast of factor ai if the coefficient alpha depends only on the level xi of the factor ai, so that the coefficient of all treatment in which ai occurs at a specified level xi are the same। অর্থাৎ যেটা বলেছি মেইন ইফেক্ট কন্ট্রাস্ট কোনটা হবে, যখন মেইন ইফেক্টের জন্য অর্থাৎ একটা পার্টিকুলার ফ্যাক্টরের একটা পার্টিকুলার লেভেলের চেঞ্জের কারণে যেটা হবে, আর যেখানে অন্য অ্যাসোসিয়েট ফ্যাক্টরগুলো ফিক্স থাকবে সেটাই বলছে। The set of all main effects contrast of ai is called the main effect of ai and is denoted by the same symbol ai as the factor. The coefficient alpha i can be chosen arbitrarily subject to the restriction that summation alpha i সমান সমান 0. In fact, there are s minus 1 linearly independent contrast forming the main effect ai. যেমন আমার ইন্ডিপেন্ডেন্ট কম্পোনেন্টস কতটা পাই, যদি s সংখ্যক লেভেলের জন্য s minus 1 সংখ্যক, তেমনি ভাবে আমি কন্ট্রাস্টও পাবো s minus 1 লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাস্ট। তো এই হলো আমার মেইন ইফেক্ট। তাহলে মেইন ইফেক্টটা আমরা মেইন ইফেক্টের সাম অফ স্কয়ারটা কিভাবে বের করব, লেট t naught সমান সমান sum of all response for which xi সমান সমান 0, same t1 সমান সমান টোটাল। হ্যাঁ, যখন নাকি sum of all response for which xi সমান সমান 1 এরকম ভাবে ts minus 1 এর জন্য, তাহলে then the sum of square due to main effect i সমান সমান কি হবে, এই যে প্রত্যেকটা স্কয়ারের যোগফল ডিভাইডেড বাই r into s to the power m minus 1 minus j square divided by r dot s to the power m। কারেকশন টার্মটা বাদ যাবে।
তো এই হলো আমার মেইন ইফেক্ট। তাহলে এখন আসো ইন্টারঅ্যাকশন কি। The amount of change in a component of main effect of one factor when it is solely due to a certain change in the levels of another factor averaged over all combination of levels of other factor is the called of component of interaction between the two factors. অর্থাৎ দুই অথবা দুইয়ের অধিক যে কোনো ফ্যাক্টরের ক্ষেত্রে ওদের একটা যখন অপরটার সাথে জড়িত থাকে, হ্যাঁ, একটা ফ্যাক্টরের কোনো একটা লেভেল যদি অন্য একটা ফ্যাক্টরের কোনো একটা লেভেলের সাথে, তখন যে ইন্টারঅ্যাকশনটা হয়, হ্যাঁ, ওইটাকে বলা হয় আমার ইন্টারঅ্যাকশন। The amount of change in a component of main effect of one factor when it is solely due to a certain change in the levels of another factor, একটা ফ্যাক্টর অন্য একটা ফ্যাক্টরের সাথে যখন জড়িত থাকে, হ্যাঁ, তখন এটাকে বলা হয় ইন্টারঅ্যাকশন। আচ্ছা, তাহলে s to the power m ফ্যাক্টরিয়াল এক্সপেরিমেন্টের ক্ষেত্রে আমরা ডাটা অ্যানালাইসিস কিভাবে করব। তো ধরে নিচ্ছি আমার লেটাস সাপোজ দ্যাট s to the power m factorial experiment is carried out in RBD. একটা RBD তে randomized block ডিজাইনে আমি একটা s to the power m factorial experiment করব with R blocking containing s to the power m experimental units. তাহলে অ্যানালাইসিস অফ ডাটা কি হবে, টোটাল সাম অফ স্কয়ার সমান সমান এত, আর জি সমান সমান এই যে এটা টোটালটা লগ সাম অফ স্কয়ার এরকম। এটাকে আমরা একটু বড় করে দিই, দেখতে অসুবিধা হচ্ছে। তাহলে ট্রিটমেন্ট সাম অফ স্কয়ার এভাবে ডিফাইন করতেছে সামেশন j ইকুয়াল 1 to m s to the power m t j স্কয়ার, হ্যাঁ, মাইনাস t স্কয়ার ডিভাইডেড বাই r ডট s to the power m কারেকশনটা। আচ্ছা, তাহলে এই যে এখন এরর সাম অফ স্কয়ার সমান সমান কি, এরর সাম অফ স্কয়ার সমান সমান কত হবে, টোটাল সাম অফ স্কয়ার মাইনাস ব্লক সাম অফ স্কয়ার মাইনাস ট্রিটমেন্ট সাম অফ স্কয়ার। তাহলে অ্যানোভা টেবিলে আমরা একদিকে সোর্সেস অফ ভেরিয়েশন গুলা লিখবো, ব্লক, ট্রিটমেন্টস, অল দ্য মেইন ইফেক্টস এন্ড ইন্টারঅ্যাকশন, তাদের রেসপেক্টিভ ডিগ্রিস অফ ফ্রিডম, তাদের সাম অফ স্কয়ার, আর মিন সাম অফ স্কয়ার কি, সাম অফ স্কয়ার কে আমরা যখন তাদের রেসপেক্টিভ ডিগ্রিস অফ ফ্রিডম দ্বারা ভাগ করব তখন আমরা পাবো মিন সাম অফ স্কয়ার। আর হচ্ছে এফ স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ এফ স্ট্যাটিস্টিক্স এখানে কি, নাল হাইপোথিসিস কি, all the main effects and interactions are equal to 0, অর্থাৎ main effects এবং interaction effects এর মধ্যে কোনো ধরনের পার্থক্য নাই, আর they are not equal to 0। আর আমরা নাল হাইপোথিসিস কখন রিজেক্টেড করব, if calculated value of f, এই যে f statistics টা কিভাবে পাই, আমার মিন সাম অফ স্কয়ার কে যদি আমি এরর সাম অফ স্কয়ার দ্বারা ভাগ করি, তাহলে আমার মেইন ইফেক্ট a1 এর জন্য কি হবে, mean sum of square for a1 divided by error sum of square, এরকম ভাবে a2 এর জন্য, হ্যাঁ, এরকম প্রত্যেকটার জন্য করব। তখন নাল হাইপোথিসিস আমরা তখনই রিজেক্ট করব যখন f ক্যালকুলেটেড ভ্যালু টেবুলেটেড ভ্যালুর সাথে বড় হয় with q1 and q2 degrees of freedom, otherwise expected at alpha level of significance. আচ্ছা, এখন আসো কনফাউন্ডিং ইন s to the power m factorial experiment। হ্যাঁ, কনফাউন্ডিং জিনিসটা কি আমরা পড়ছি ফ্যাক্টরিয়াল এক্সপেরিমেন্টের ক্ষেত্রে, যখন আচ্ছা আমাদের ফ্যাক্টরের সংখ্যা বেড়ে যাবে এবং লেভেলের সংখ্যা বেড়ে যাবে, তখন দেখা যায় কি আমাদের যে ট্রিটমেন্ট কম্বিনেশন এটার সাইজ অনেক বেড়ে যায়, ঠিক আছে। তাহলে দেখা যায় যে যখন ট্রিটমেন্ট কম্বিনেশনটা অনেক বেড়ে যায়, তো ইট মে বি ইম্পসিবল অর ডিফিকাল্ট টু ফাইন্ড হোমোজেনিয়াস ব্লক অফ সাফিসিয়েন্টলি large size to accommodate all the treatment combination in each block, and indiscriminate use of heterogeneous blocks will enhance error variation and thus adversely affect the precision of factorial experiment। অর্থাৎ যখন ট্রিটমেন্ট কম্বিনেশন বেড়ে যায়, ঠিক আছে, তখন আমাদের ওই এক্সপেরিমেন্টাল ইউনিটগুলোকে আমরা যখন নাকি অ্যাপ্লাই করব, ওই হোমোজেনিয়াস ব্লক পাওয়া কঠিন হয়ে যায়, হ্যাঁ, আর ওই
তখন এই আমাদের হেটারোজেনিয়াস ব্লক ইউজ করার কারণে আমাদের যে এক্সপেরিমেন্টের প্রিসিশন কমে যায়। হ্যাঁ, তো এই অসুবিধা দূর করার জন্য সাধারণত আমরা কি করি, আমরা ইনকমপ্লিট ব্লক ডিজাইন ইউজ করি। ঠিক আছে, যেখানে হচ্ছে ব্লক সাইজ ইজ লেস দেন দ্য নাম্বার অফ ট্রিটমেন্টস and each replicate for the whole set of treatments consists of more than one incomplete block of equal size. Yeah. So the process of using incomplete blocks where important factorial effects are investigated and measured within the blocks, while relatively unimportant factorial effects are deliberately mixed up or entangled with block effects is known as confounding. তো এই যে কনফাউন্ডিংটা কি, যেখানে আমরা কি আমাদের ওই যে ইনকমপ্লিট ব্লক সাইজ গুলো আছে ওগুলাতে আমরা যেগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট ফ্যাক্টরিয়াল ট্রিটমেন্ট কম্বিনেশন ওগুলাকে মেজার করব এবং রিলেটিভলি কম ইম্পর্টেন্ট গুলা কি আমরা হচ্ছে মিক্সড আপ অথবা এন্টেঙ্গল করব। তো এই যে প্রসেসটা সেটাকে বলা হয় কনফাউন্ডিং। তাহলে আমার s to the power m factorial এক্সপেরিমেন্টে কনফাউন্ডিং এই পদ্ধতিতেই হবে। একটু আলোচনা করে দেই। In factorial experiments, অর্থাৎ যেটা আমি বলছি ট্রিটমেন্ট কম্বিনেশন increases quite rapidly with the increase in the number of levels or factors. In such situation, with large number of treatment combination, it may be sheer difficult or even impossible to accommodate all the treatment combination in a block. যেখানে সব এতগুলো ট্রিটমেন্ট কম্বিনেশন দিয়ে একসাথে আমার একটা ব্লকে আমরা অ্যাকোমোডেট করতে পারি না। তো এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে কি ওই ওপেন রিসোর্ট টু ইনকমপ্লিট ব্লক অ্যারেঞ্জমেন্ট wherein each block contains only a fraction of the total number of treatments, and this leads to the reduction of block size and confounding of certain interaction effects with block effects. তাহলে এটা এখানে এই যে তোমাদের যে জিনিসগুলো আমি আলোচনা করলাম যে কনফাউন্ডিংটা কি কেন করতেছি, তখন ব্লক সাইজ মানে আমার হোমোজেনিয়াস ব্লকস পাবো না লার্জ নাম্বার অফ ট্রিটমেন্ট কম্বিনেশনের ক্ষেত্রে, তখন আমরা কি ইনকমপ্লিট ব্লক সাইজ ইউজ করি। আর যেগুলা হচ্ছে রিলেটিভলি মোর ইম্পর্টেন্ট কম্বিনেশন সেগুলার ট্রিটমেন্ট কম্বিনেশন সেগুলা হচ্ছে আমরা বের করি, আর লেস ইম্পর্টেন্ট গুলাকে হচ্ছে আমরা ইন্টারভেল করে দেই। তাহলে confounding is introduced to reduce the size of the blocks and obtain greater error control. Error control পাওয়ার জন্য আমরা এই কনফাউন্ডিংটা করি। আচ্ছা, টাইপস অফ কনফাউন্ডিং। কনফাউন্ডিং কয় ধরনের হয়ে থাকে? টোটাল কনফাউন্ডিং অর কমপ্লিট কনফাউন্ডিং, পার্শিয়াল কনফাউন্ডিং, এগুলো আমরা আগে করেছি। টোটাল কনফাউন্ডিং কখন হয়? if the same set of effects and interaction is confounded in all the replicates, it is said to be completely confounded. অর্থাৎ same set of effects অথবা এবং interaction যদি একই সংখ্যক ম্যানিফেক্ট এবং ইন্টারঅ্যাকশন আমরা প্রত্যেকটা রেপ্লিকেশনে কনফাউন্ডেড করি তখন এটাকে বলা হয় কমপ্লিট কনফাউন্ডেড। আর যদি if different set of interactions are confounded in separate replication, আর আমরা যদি বিভিন্ন রেপ্লিকেশনে আমরা বিভিন্ন ধরনের ডিফারেন্ট সেট অফ ইন্টারঅ্যাকশনকে আমরা কনফাউন্ডেড করি তাহলে সেটাকে বলা হবে পার্শিয়ালি কনফাউন্ডেড। তো আশা করি বুঝতে পেরেছো তোমরা, এগুলো আমরা আগেই পড়েছো। এখন আজকে আমাদের পরবর্তী টপিক হচ্ছে ফ্র্যাকশনাল রেপ্লিকেশনস। ফ্র্যাকশনাল রেপ্লিকেশনসটা কি? আচ্ছা দেখো, ফ্র্যাকশনাল রেপ্লিকেশন তাহলে আমরা ধরে নিচ্ছি কনসিডার দ্য সেট অফ কমপ্লিট ফ্যাক্টোরিয়াল এক্সপেরিমেন্ট সেট টু দি পাওয়ার কে। আমাদের একটা ফ্যাক্টোরিয়াল এক্সপেরিমেন্ট আছে টু দি পাওয়ার কে কমপ্লিট। আচ্ছা, যদি আমাদের 4 ফ্যাক্টরস হয় then the total number of plots needed to conduct the experiment is কত হবে? 4 ফ্যাক্টর। উপরে হয় ফ্যাক্টর আর নিচে হয় লেভেল, তাহলে 2 to the power 4। তাহলে আমাদের ট্রিটমেন্ট কম্বিনেশন কয়টা হচ্ছে? 16টা। তাহলে দেখো when the number of factor increases to 6
এখন যদি আমার ফ্যাক্টর আমি 4 থেকে যদি আমি 6 করে দেই তাহলে আমার ট্রিটমেন্ট কম্বিনেশন কত হবে 64টা। তাহলে এভাবে চলতেই থাকবে। তাহলে the number of treatment combination also become large when the number of factor increases. Sometimes it is large, that is it becomes practically difficult to organize such a huge experiment. হ্যাঁ, তো তখন আমরা কি করি, এটাকে ভাগ করে ফেলি, ঠিক আছে। Also the quantity of experimental material needed, time, manpower, etc. অর্থাৎ এত বড় ধরনের এক্সপেরিমেন্ট করতে আমাদের সময় যেমন লাগে, আমাদের ম্যানপাওয়ার বেশি লাগবে, হ্যাঁ, এবং তবুও যে আমরা পারফেক্ট একটা ফ্যাক্টরিয়াল এক্সপেরিমেন্ট করতে পারবো এটা গ্যারান্টি দিতে পারবো না, ঠিক আছে। তখন আমরা কি করব, আমাদের দরকার হয় ফ্র্যাকশনাল ফ্যাক্টরিয়াল এক্সপেরিমেন্ট, অর্থাৎ about the degrees of freedom in the 2 to the power 6 factorial experiment। আমাদের ডিগ্রিস অফ ফ্রিডমের ক্ষেত্রে 2 to the power 6 factorial এক্সপেরিমেন্টে there are 2 to the power 6 minus 1, অর্থাৎ একটা কম হবে। তাহলে কত, 2 to the power 6 মানে 64, 64 থেকে এক বাদ 63 ডিগ্রিস অফ ফ্রিডম which are divided as 6 for main effects, 15 for 2 factor interaction and the rest 42 for 3 or higher order interaction। অর্থাৎ আমাদের তো তখন ইন্টারেকশন হবে এই 2 to the power 6 ফ্যাক্টরিয়াল এক্সপেরিমেন্টের ক্ষেত্রে আমার মেইন ইফেক্ট পাবো কয়টা, 6টা, আর 2 ফ্যাক্টর ইন্টারেকশন পাবো 15টা, আর 3 অথবা 3 এর বেশি সংখ্যক ইন্টারেকশন পাবো 42টা। ইন কেস the higher order interaction are not of mass use or mass importance। দেখা যায় বেশিরভাগই হায়ার অর্ডার ইন্টারেকশন যেগুলা আছে 3 অথবা 3 এর অধিক, এগুলো এত বেশি গুরুত্বপূর্ণ না, দেন দে ক্যান পসিবলি বি ইগনোর। তখন আমরা এগুলাকে কি সহজেই আমরা ইগনোর করতে পারি। The information on main and lower order interaction effects can then be obtained by confounding a fraction of complete factorial experiment। তখন আমাদের যে এই মেইন ইফেক্ট এবং 2 মানে লোয়ার অর্ডার ইন্টারেকশন মানে হায়ার অর্ডার ইন্টারেকশন ছাড়া আমরা একটা কমপ্লিট ফ্যাক্টরিয়াল এক্সপেরিমেন্ট থেকে এটা আমরা ফ্র্যাকশন হিসাবে আলাদাভাবে এটা স্টাডি করতে পারি। তো সাচ এক্সপেরিমেন্ট আর কল্ড এজ ফ্র্যাকশনাল ফ্যাক্টরিয়াল এক্সপেরিমেন্ট। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হবে, সময় কম লাগবে, আমাদের খরচ কম হবে, ঠিক আছে, আমাদের মেন পাওয়ার কম লাগবে। এই হচ্ছে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো ফ্যাক্টরিয়াল ফ্র্যাকশনাল রেপ্লিকেশনটা কি। অর্থাৎ যখন খুব বেশি আমাদের ফ্যাক্টরের সংখ্যা বেড়ে যায়, ঠিক আছে, এবং লেভেল, তখন হচ্ছে কি এটা আমাদের স্টাডি করা খুব কঠিন হয়ে যায়, তখন আমরা একটা ফ্র্যাকশন নিয়ে স্টাডি করি। তো এই জন্য এটার নাম হচ্ছে ফ্র্যাকশনাল ফ্যাক্টরিয়াল এক্সপেরিমেন্ট। এখন এই ফ্র্যাকশনাল ফ্যাক্টরিয়াল এক্সপেরিমেন্টের বিভিন্ন টার্ম আছে, তো এটা আমরা কিভাবে করি দেখো। আচ্ছা, তো আমরা ধরলাম কনসিডার দ্য সেট অফ 2 to the power 3 ফ্যাক্টরিয়াল এক্সপেরিমেন্ট। তাহলে 2 to the power 3 ফ্যাক্টরিয়াল এক্সপেরিমেন্টের ক্ষেত্রে আমার ট্রিটমেন্ট কম্বিনেশন কয়টা হয়, 8টা। 2 to the power 3 8টা হয়। তাহলে 8 floors are needed to run the complete factorial experiment। So suppose the material needed to conduct the complete factorial experiment in 8 floors is not available or the cost of total experimental material is too high। অর্থাৎ এই 8টা প্লট যে দরকার আমার একটা ফ্যাক্টরিয়াল এক্সপেরিমেন্ট করতে, তো দেখা যায় কি অনেক সময় আমার এই যে একটা এক্সপেরিমেন্ট করতে আমার খরচ দরকার, এই খরচটা হচ্ছে আমার কম হয়ে যায়, মানে আমি আমার যে বাজেট আছে ওই বাজেটে আমি এটা করতে পারবো না, ঠিক আছে, বা এক্সপেরিমেন্টাল ম্যাটেরিয়াল হচ্ছে ইজ টু হাই হয়ে যায়। তখন আমরা কি করি, তখন the experimenter decides to have only 4 runs। হ্যাঁ, তখন সে হয়তো বা ডিসাইড করে যে আমি যে কোনো 4টা নিয়ে আলোচনা করব, দ্যাট ইজ হাফ ফ্র্যাকশন অফ 2 to the power 3 ফ্যাক্টরিয়াল এক্সপেরিমেন্ট। হাফ ফ্র্যাকশন ওই 2 to the power 3 ফ্যাক্টরিয়াল এক্সপেরিমেন্টের হাফ ফ্র্যাকশন নিয়ে সে স্টাডি করতে চায়। Such an experiment contains a
1/2 fraction of a 2 to the power 3 experiment and is called 2 to the power 3 minus 1 factorial experiment. Similarly, 1/2 square fraction of 2 to the power 3 factorial experiment requires only 2 racks and contains 1/2 square fraction of 2 to the power 3 factorial experiment and is called as 2 to the power 3 minus 2 to the power 3 minus 2 factorial experiment. তাহলে এটা যদি আমার কে সংখ্যক ফ্যাক্টোরিয়াল এক্সপেরিমেন্ট হয় যেখানে আমার ফ্র্যাকশন হবে 1/2 টু দি পাওয়ার p, তখন এখানে আমার রানস কয়টা পাবো 2 টু দি পাওয়ার k মাইনাস p এবং এটাকে আমার 2 টু দি পাওয়ার k মাইনাস p ফ্যাক্টোরিয়াল এক্সপেরিমেন্ট বলা হবে। তো এখন আসো আমার হাফ ফ্র্যাকশন অফ 2 টু দি পাওয়ার 3 ফ্যাক্টোরিয়াল এক্সপেরিমেন্ট নিয়ে আমরা একটু আলোচনা করি। এখন হচ্ছে কথা হচ্ছে আমরা এটা কিভাবে আমরা চুজ করব যে আমরা কোন চারটা নিয়ে আলোচনা করব। The first question is how to choose 4 out of 8 treatment combination for conducting the experiment. In order to decide this, first we have to choose an interaction factor which the experimental fields can be ignored. এই যে 8টা থেকে 4টা সে কিভাবে ডিসাইড করবে এর জন্য এক্সপেরিমেন্টারকে প্রথমে একটা ইন্টারেকশন খুঁজে বের করতে হবে যেটা কি না সে ইজিলি ইগনোর করতে পারবে। হ্যাঁ, তাহলে আমরা কি শিখেছিলাম ফ্র্যাকশনাল রেপ্লিকেশনে সাধারণত হায়ার অর্ডার যে ইন্টারেকশনটা সেটাকে আমরা বাদ দিই সাধারণত। তাহলে 2 টু দি পাওয়ার 3 ফ্যাক্টোরিয়াল এক্সপেরিমেন্টে হায়ার অর্ডার ইন্টারেকশন কোনটা abc হয়। হ্যাঁ, তাহলে নাও উই ক্রিয়েট the table of treatment combination as in the following table. অর্থাৎ আমরা ওই 2 to the power 3 factorial experiment এর জন্য যে ট্রিটমেন্ট কম্বিনেশনটার অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে এটা। হ্যাঁ, এখানে হচ্ছে ফ্যাক্টর, এই যে ফ্যাক্টরস গুলা এখানে আর ট্রিটমেন্ট কম্বিনেশন গুলা হচ্ছে আমার নিচে আর ফ্যাক্টরস গুলা এই যে। তাহলে আমরা জানি সাইন টেবিল কিভাবে করতে হয়। এই যে এ ট্রিটমেন্ট কম্বিনেশন এর জন্য আই এর মধ্যে সবগুলো প্লাস হয় এতে কি, অর্থাৎ আমার যেখানে ট্রিটমেন্ট কম্বিনেশন যেটা এখানে উপস্থিতির জন্য হয় প্লাস আর যেগুলো অনুপস্থিতির জন্য ট্রিটমেন্ট কম্বিনেশন হয় মাইনাস। তাহলে এর জন্য প্লাস বি, অর্থাৎ এখানে যেহেতু এ অনুপস্থিত এই জন্য মাইনাস, সি সেম মাইনাস, এখানে এ উপস্থিত প্লাস বাট বিটা বি বি এর জন্য মাইনাস, তাহলে প্লাস মাইনাস মাইনাস। এরকম ভাবে সেম এবিসি এর ক্ষেত্রে এর জন্য প্লাস বিসি মাইনাস মাইনাস অর্থাৎ প্লাস। এরকম ভাবে আমাদের এই যে ট্রিটমেন্ট কম্বিনেশন। তো এখানে দেখো আমরা এবিসি এর জন্য অর্থাৎ আমি পরবর্তী ইয়েতে যাই। হ্যাঁ, this table is obtained by the following steps. কিভাবে এই টেবিলটা আমরা করেছি দেখো এখানে write down the factor to be ignored which is ABC in our case. We can express ABC as অর্থাৎ আমরা কোন ইন্টারেকশনটাকে বাদ দিব, ABC টাকে বাদ দিব। হ্যাঁ, তাহলে ABC টাকে আমরা এভাবে লিখতে পারি প্লাস সাইনগুলা একসাথে আর মাইনাস সাইনগুলা একসাথে। প্লাসের গুলা a প্লাস b প্লাস c প্লাস abc পরে মাইনাস ab প্লাস ac প্লাস bc প্লাস 1 এই যে এভাবে লিখছে। Collect the treatment combination with plus এবং minus signs together. Divide the 8 treatment combination into 2 groups with respect to plus এবং minus sign. Plus sign গুলো একসাথে লিখেছে, minus sign গুলো একসাথে লিখেছে। তো এটাই হচ্ছে এখানে লিখেছে। এখন দেখো this provides the arrangement of treatment cells given in the table. Now consider the column of ABC. The treatment combination corresponding to plus sign of treatment combination in ABC provide 1/2 fraction of 2 to the power 3 factorial experiment. অর্থাৎ প্লাস সাইন গুলা হচ্ছে আমার মানে হাফ, এই যে আমার যে 2 to the power 3 factorial experimental 1/2 fraction হচ্ছে plus sign gula. The remaining treatment combination corresponding to the minus signs in ABC will constitute another half of 2 to the power 3 factorial experiment. Here, one of the 1/2 fraction corresponding to plus sign contains the treatment combination kungula is A, B, C, ABC.
আর অ্যানাদার হাফ গুলা কোনগুলা এ বি এস বি বি সি 1 অর্থাৎ মাইনাসের গুলা। তাহলে এভাবে হচ্ছে আমরা ভাগ করি। এখন কিছু টার্ম আসে, জেনারেটর, ডিফাইনিং রিলেশন, এগুলা। আচ্ছা, দেখ generator, the factor which is used to generate the 1/2 fraction is called as the generator. তাহলে এখানে 2 to the power 3 ফ্যাক্টরিয়াল এক্সপেরিমেন্টের ক্ষেত্রে জেনারেটর কি, যেটা হচ্ছে আমার জেনারেট করে, অর্থাৎ এবিসি। এবিসি is the generator of a fraction in the present case and we have to 1/2 fraction. আচ্ছা, ডিফাইনিং রিলেশনটা কি? The defining relation for a fractional factorial is the set of all columns that are equals to the identity column I. The identity column I always contains all the plus signs. এই যে যেটা বলেছি, এটা identity column I সবগুলোর জন্য সে প্লাস সাইন ইউজ করে। হ্যাঁ, so in our case I সমান সমান কি ABC is called the defining relation, কারণ এই যে ABC এর ক্ষেত্রে সবগুলা, যেহেতু এবিসি আমাদের, তো এবিসি টাই হচ্ছে আমার ফ্যাক্টর 2 টু দি পাওয়ার 3 ফ্যাক্টরিয়াল এক্সপেরিমেন্টটাকে ভাগ করছে। তাহলে এই ক্ষেত্রে আমার ইন आवर কেস আই সমান সমান এবিসি ইজ কল্ড দ্য ডিফাইনিং রিলেশন অফ দিস ফ্যাক্টরিয়াল fractional factorial experiment. The number of degrees of freedom associated with a 1/2 of fraction 2 to the power 3 factorial experiment, that is কত আমরা শিখেছি 2 to the power 3 minus 1 factorial experiment is 3, which is essentially used to estimate the main effects. Now consider the 1/2 fraction containing the treatment combination A, B, C and ABC. অর্থাৎ আমার ডিগ্রিস অফ ফ্রিডম কোনটার জন্য হবে, ABC এর জন্য বাদ যাবে 2 to the power 3 minus 1, অর্থাৎ 3, which is essentially used to estimate the main effects. তাহলে the factors A, B, C, AB, AC and BC are now estimated from this block as follows. তাহলে A minus B minus C plus ABC, এই যে এর জন্য কি হচ্ছে A minus B minus C plus ABC, B এর জন্য কি হবে minus A plus B minus C plus ABC। বুঝছো কিভাবে হয়? এভাবে আমরা লিখব। এখন আসে analysis. We notice that the estimates of A and BC are same. দেখো A যেরকম BC ঠিক একই রকম, আবার B যেরকম, ঠিক আছে, তো AC ঠিক একই রকম, C যেরকম AB ঠিক একই রকম। হ্যাঁ, তাহলে এই যে একই রকম যেগুলো আছে, so it is not possible to differentiate between B and AC as well as between C and AB এবং A and BC. So 2 or more effects that have this property are called analysis. তো এই ধরনের প্রপার্টি যেগুলো গ্রহণ করে সেটাকে বলা হয় analysis. Thus তাহলে A আর কত BC, B আর SC, C আর AB ওরা হচ্ছে analysis. এখন আসো ডিটারমিনেশন অফ analysis structure. ডিটারমিনেশন গুলো কিভাবে বের করব? The analysis structure is determined by using the defining relation. Multiplying any column by the defining relation yields the analysis for that column. যেমন প্রত্যেকটা এর জন্য A into আমার আইডেন্টিটিটা, তাহলে দেখো ডিফাইনিং রিলেশন যেটা I, A into I সমান সমান আমরা এখানে কত ABC, তাহলে গুণ করো, দেখো A স্কয়ার BC, A স্কয়ার BC সমান সমান হচ্ছে BC। তো সেম হচ্ছে A B B into ABC, A B square C AC। তো এটাই হচ্ছে আমার ডিটারমিনেশন অফ analysis স্ট্রাকচার। আচ্ছা, এখন আসো ফ্র্যাকশনাল রেপ্লিকেশন আমরা কোথায় কোথায় ইউজ করি। তো fractional factorial experiment have important application in agricultural field experiment, industrial experiment.
Fractional factorial experiments are often used as preliminary experiments called screening experiments to determine which have large effects. So এটাকে screening experiment হিসাবে ইউজ করা হয় ডিটারমাইন করার জন্য যে কোনটা হচ্ছে লার্জ ইফেক্ট। আর fractional factorial experiments are widely used in situations where the investigator wishes to study many factors simultaneously with limited resource. Limited resource দিয়ে অনেকগুলো ফ্যাক্টর একসাথে যখন কোনো এক্সপেরিমেন্টের স্টাডি করতে চায় তখন fractional factorial experiment-টা ইম্পর্টেন্ট। So advantage and disadvantage of factorial experiment. The advantage গুলা কি? হ্যাঁ, তো এটা আমার কস্ট যখন আমার কস্ট এবং রিসোর্স হচ্ছে লিমিটেড থাকবে তখন এটার জন্য আমার ফ্র্যাকশনাল factorial experiment খুব দরকারি। আবার fractional factorial experiment reduces error variation if the investigator can confidently assume that high order interaction are negligible, then the use of fractional factorial experiment reduce the volume of unnecessary work. যখন নাকি এক্সপেরিমেন্ট নিশ্চিত হয়ে যায় যে আমার যে হায়ার অর্ডার ইন্টারঅ্যাকশন আছে এগুলো কোনো দরকার নেই, হ্যাঁ, তখন আমার ওই যে ফ্র্যাকশনাল ফ্যাক্টোরিয়াল এক্সপেরিমেন্ট অর্থাৎ এটাকে আমরা ফ্র্যাকশনাল ইউজ করে আমার কাজ আমার অনেক কমে যায়, ঠিক আছে? যে বলছে a large number of factors can be included simultaneously in a fractional factorial experiment, which enables the experimenter to identify important factors. Sometimes resources constraints compels the experiment to investigate only some fraction of whole set of treatment combination. অর্থাৎ যখন রিসোর্স কম থাকে তখন সে বাধ্য হয়ে অনেক সময় এক্সপেরিমেন্টটা ফ্র্যাকশনাল ফ্যাক্টোরিয়াল এক্সপেরিমেন্ট করে। তাহলে ডিসঅ্যাডভান্টেজ গুলা কি হয়? Fractional replicate defining contrasts are completely sacrificed and every other effect is confounded with its analysis. So problem arises in deciding to which alias and effect is to be attributed for the interpretation of the result. অর্থাৎ যেখানে এখানে যেহেতু অ্যানালাইসিস থাকার কারণে আমরা বলতে পারি না ওই অ্যানালাইসিসের মধ্যে কোনটা আমার রেজাল্টের ইন্টারপ্রিটেশনের দরকার, এটা হচ্ছে একটা মেজর ডিসঅ্যাডভান্টেজ। আর the result of fractional factorial experimental will be open to confusion and misinterpretation if some of the interactions which have been assumed negligible are actually not so. অর্থাৎ এক্সপেরিমেন্টাল যেটা ধরে নেয় নেগলিজিবল কিন্তু আসলে বাস্তবিক অর্থে সেটা নেগলিজিবল হয় না, তখন দেখা যায় যে আমার এটা খুব মারাত্মক অসুবিধা হয়ে যায়। হ্যাঁ, since several treatment combination are omitted in a fractional factorial experiment, so the estimates of factorial effects are less precise. স্বাভাবিক যেহেতু আমরা এখানে অনেকগুলো ট্রিটমেন্ট কম্বিনেশন আমরা ওমিট করে দেই, হ্যাঁ, তখন আমাদের একটা লেস প্রিসাইজ রেজাল্ট পাই আমরা। Fractional replication cannot be properly used if the estimator of error variation is not available and if interaction are also important like main effects. আমাদের যখন এরর ভেরিয়েশনটা अवेलेबल হয় না এবং ইন্টারেকশন গুলাও মেইন এফেক্টের মতো ইম্পর্টেন্ট হয় তখন আমরা ফ্র্যাকশনাল ফ্যাক্টোরিয়াল এক্সপেরিমেন্ট করতে পারবো। আর অ্যানালাইসিস অফ ডাটা ইজ কোয়াইট কমপ্লিকেটেড ইন ফ্র্যাকশনাল ফ্যাক্টোরিয়াল এক্সপেরিমেন্ট এন্ড এস্টিমেশন অফ এক্সপেরিমেন্টাল এরর ইজ ডিফিকাল্ট। তো এই ছিল ফ্র্যাকশনাল ফ্যাক্টোরিয়াল এক্সপেরিমেন্টের অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ। এবং আজকে এই পর্যন্তই আমার ক্লাস। তো আমি যে বইটা থেকে তোমাদেরকে পড়াচ্ছি সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ এক্সপেরিমেন্টাল ডিজাইন এমআর কুয়ার। তো আশা করি আজকের আলোচনা তোমাদের জন্য সহায়ক হবে তোমরা যখন করতে যাবা। তো তোমাদের সকলের সুস্বাস্থ্য